বাড়ির সদর দরজার সামনে যে জিনিসগুলি রাখলে সংসারে চরম দারিদ্রতা আসতে বাধ্য। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাড়ির মুখ্য দরজা বা সদর দরজার উপর নির্ভর করে আমাদের বাড়ির ভাগ্য এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের ভালো এবং মন্দ। বাস্তু অনুসারে আমাদের বাড়ির প্রধান দরজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইখান দিয়েই প্রবেশ করে শুভ শক্তি। আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব বাড়ির মূল দরজার বাইরে কোন জিনিসগুলি কখনোই রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র বলে যে আমাদের বাড়িতে থাকা কোনো জিনিস যেমন পজিটিভ এনার্জি প্রবাহিত করে, তেমনি কোনো জিনিস নেগেটিভ এনার্জিও প্রবাহিত করে। পজিটিভ এনার্জির থেকে নেগেটিভ এনার্জি বেশি হয়ে গেলেই সেই বাড়িতে অশান্তি, টেনশন ও দুর্ভোগ লেগেই থাকে। বাস্তুশাস্ত্র বাড়ির মূল দরজাকে বিশেষ স্থান দেওয়া হয়েছে, কারণ এই দরজা দিয়েই বাড়িতে প্রবেশ করে মা লক্ষ্মী। তাই বাড়ির মূল ফটকটি এমন হওয়া উচিত যাতে সেখানে কোনো রকম নেগেটিভ এনার্জি আনাগোনা না থাকে। নেগেটিভ এনার্জির কারণেই বাস্তু দোষ সৃষ্টি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অনেক রকম চেষ্টা করেও সৌভাগ্যের পরশ পাওয়া যায় না। এর কারণ হতে পারে বাড়ির মূল দরজায় রাখা কয়েকটি জিনিস। এই জিনিসগুলি দরজার সামনে রাখলে রুষ্ট হন দেবী লক্ষ্মী, এমন বাড়িতে ভুলেও প্রবেশ করেন না তিনি। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শককে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। বন্ধুরা, বাড়ির মুখ্য দরজার সামনে প্রথমে যে জিনিসটি একদম রাখবেন না সেটি হচ্ছে আবর্জনা। হ্যাঁ বন্ধুরা, বাড়ির মূল দরজার বাইরে ময়লা আবর্জনা জড়ো করে রাখবেন না। এর ফলে মারাত্মক রকমের অশুভ শক্তি সৃষ্টি হতে পারে। যে বাড়ির মূল দরজার বাইরে আবর্জনা রাখা থাকে সেই বাড়িতে ভুলেও পা রাখেন না মা লক্ষ্মী। বন্ধুরা, আবর্জনার স্তূপ থেকে নেগেটিভ এনার্জি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এর ফলে বাড়ির পরিবেশও খারাপ হতে পারে। দ্বিতীয় হচ্ছে শুকনো বা মরা গাছ। বাস্তু অনুসারে বাড়ির সামনে কোনো মরা বা শুকনো গাছ থাকা অত্যন্ত অশুভ। মূল দরজার বাইরে থাকা শুকনো গাছ নেগেটিভ এনার্জি ছড়িয়ে দেয়। আপনার বাড়ির সামনে যদি কোনো গাছ শুকিয়ে যায় তাহলে অবশ্যই সেটি কেটে ফেলুন। বাড়ির সামনে থাকা শুকনো গাছ পরিবারে থাকা সদস্যদের উন্নতিতে বাধা সৃষ্টি করে। তৃতীয় হচ্ছে ভাঙা পরিত্যক্ত বাড়ি। আপনার নিজের বাড়ির ঠিক সামনেই যদি কোনো ভাঙা পরিত্যক্ত বাড়ি থাকে তাহলে সেটি আপনার বাড়ির জন্য অত্যন্ত অশুভ। এর ফলে নানা রকম দুর্ঘটনার সম্ভাবনা তো থাকেই এবং এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। যে বাড়ির সামনে কোনো ভাঙা বাড়ি থাকে সে বাড়িতে কখনোই প্রবেশ করে না মা লক্ষ্মী। এরকম পরিস্থিতিতেও প্রশাসনের অনুমতি নিয়েও ভাঙা বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করুন। চতুর্থ হচ্ছে নর্দমা। বাড়ির মুখ্য দরজার সামনে খোলা নর্দমা থাকা একেবারেই শুভ নয়। এর ফলে অশুভ শক্তির সাথে সাথে বাড়িতে প্রবেশ করে রোগ জ্বালা যন্ত্রণা। মনে রাখবেন, নোংরা নর্দমা অশুভ শক্তির বাহক আর এই নেগেটিভ এনার্জি দুর্ভাগ্যকে নিয়ে আসে। বন্ধুরা, আপনারা কি জানেন প্রধান প্রবেশদ্বার থাকার সবচেয়ে অনুকূল দিক হলো পূব দিক বা উত্তর পূর্ব দিক। বাস্তু অনুসারে বাড়ির মুখ্য দরজাটি বাড়ির অন্য সব দরজার থেকে বড় দরজা হওয়া উচিত। বন্ধুরা, বাড়ির মুখ্য দরজার সামনেটা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত। অনেকেই বাড়ির সদর দরজার সামনে গাছ লাগাতে পছন্দ করেন, তবে গাছ লাগানোর ক্ষেত্রেও হতে হবে সাবধানী। কিছু গাছ আছে যা বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত খারাপ। যেমন অনেকেই বাড়ি সাজানোর জন্য মুখ্য দরজার সামনে ক্যাকটাস জাতীয় গাছ সামনে লাগিয়ে দেন, কিন্তু ক্যাকটাস বাড়ির বাইরে লাগানো একদমই ভালো নয়। এতে বাড়ির প্রত্যেকের মধ্যেই ঝগড়া, বিবাদ, অশান্তি বাড়ে। যদি আপনারা গাছ লাগাতেই চান তাহলে সুগন্ধি বেলফুল বা সাদা রঙের ফুল গাছ বাড়ির মুখ্য দরজার সামনেই লাগাতে পারেন। এতে বাড়ির ইতিবাচক শক্তি বাড়ে। এছাড়া আপনাদের সকলেরই উচিত বাড়ির বাস্তু নিয়ন্ত্রণ রাখতে বা বাড়িতে সুখ সৌভাগ্য লাভ করতে অবশ্যই রাখতে হবে তুলসী গাছ। এটি আপনার বাড়ির সামনে লাগাতে পারেন, তবে মাথায় রাখবেন তুলসী গাছটি যেন মাটি থেকে উঁচুতে লাগাতে, অর্থাৎ তুলসী মঞ্চতেই লাগাবেন তুলসী গাছটি। তুলসী গাছ থেকে প্রবাহিত বায়ু সেটি ইতিবাচক শক্তি নিয়ে আসে।
বন্ধুরা, বাড়ির মুখ্য দরজায় রাখতে পারেন স্বস্তিক। সাধারণত এটি কোনো স্থানে শক্তি বৃদ্ধি, হ্রাস বা ভারসাম্য আনতে ব্যবহার করা হয়। এর ভুল ব্যবহার আপনাকে সমস্যাতেও ফেলতে পারে, আবার এর সঠিক ব্যবহার আপনার জীবনের সব সমস্যাও দূর করতে পারে। বন্ধুরা, লাল বা নীল রঙের স্বস্তিক বিশেষ প্রভাবশালী হয় বলে মনে করা হয়। বাড়ির মূল দরজার দুপাশে লাল স্বস্তিক লাগানো বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য অত্যন্ত শুভ। দরজার মাঝখানে নীল স্বস্তিক রাখলে বাড়িতে স্বাস্থ্য ভালো থাকে। বাড়িতে প্রধান সুখ শান্তি বজায় রাখতে চাইলে অবশ্যই বাড়িতে রাখতে পারেন একটি গণেশজির মূর্তি বা ছবি। কিন্তু সেই ছবি বা মূর্তি নিয়ম অনুযায়ী না রাখতে পারলে পড়তে পারেন নানান সমস্যায়। গণেশ ঠাকুরের ছবি বা মূর্তি সর্বদাই প্রধান দরজার ভিতরের দিকে লাগানো উচিত, তাতে কাজে সফলতা ও গৃহের শান্তি বজায় থাকে। কিন্তু যদি বাইরের দিকে ভুল করেও লাগিয়ে দেন তাহলে কিন্তু বাড়বে অর্থ কষ্ট, কারণ গণেশ ঠাকুরের মুখের সামনে বিরাজ করে ঋদ্ধি ও সিদ্ধি। গণেশ ঠাকুরের পিঠে বিরাজ করে দুঃখ দুর্দশা। তাই যদি আপনারা ভুল করেও গণেশ ঠাকুরের মুখটি দরজার বাইরের দিকে রাখেন তাহলে গণেশ ঠাকুরের পিঠটি পড়ছে আপনার ঘরের দিকে, তাহলে কিন্তু বাড়িতে অশান্তি ও দুর্ভোগ বাড়বে।